হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো এই পর্বে আমরা মাইক্রোসফট এক্সেলের আরও কিছু বিষয় সম্পর্কে জানব, যেমন রো, কলাম এবং সেল সম্পর্কে। তো চলুন আমরা শুরু করে দিই। তো আমরা দেখুন একবারে উপরে যদি দেখি, এখানে আমরা একটা বার দেখতে পাচ্ছি। এটাকে বলা হয় ফর্মুলা বার। আমরা এই সেলগুলোর মধ্যে যে কোনো কিছু লিখবো, আমরা সব কিছু এই ফর্মুলা বারে দেখতে পারবো। দেখুন আমি যদি এখানে কিছু লিখি, আমি দেখতে পাচ্ছি ফর্মুলা বারে সেটি অ্যাপিয়ার হচ্ছে, দেখতে পাচ্ছি। তো এটি হলো ফর্মুলা বার, আর এগুলো তো হলো একটা সেল। আমরা ওয়ার্ডে যে টেবিল ব্যবহার করেছিলাম, সেই টেবিলের মধ্যে আমরা দেখেছি যে সেলগুলো আসলে কি। তো এখানে এটিকে টেবিল হিসেবে আমরা ব্যবহার করব। এটি একটা সেল। দেখুন এই এক্সেলে আসলে অনেকগুলো সেল আছে, প্রায় কয়েক লক্ষ সেল মাইক্রোসফট এক্সেলে আছে। তো এরপরে আমরা এখানে দেখুন সেল মানে এখানে কলাম থাকবে এবং রো থাকবে। তো মাইক্রোসফট এক্সেলে দেখুন এগুলো হলো কলাম। আমরা যদি এখানে একটা ক্লিক করে দেখতে পাচ্ছি যে পুরো এগুলো কলাম। এই কলাম অনেক দূর পর্যন্ত এই কলামগুলো যায়, এগুলো হলো কলাম। দেখুন কলামের নাম্বারিং করে দেওয়া আছে এখানে, এ বি সি ডি, এগুলো দিয়ে আমরা কলামগুলোকে বোঝাচ্ছি যে এটি ডি নাম্বার কলাম, এটা ই নাম্বার কলাম। একদম আমরা উপরে যদি দেখি, দেখুন এটি হলো নেম বক্স, অর্থাৎ এটি হলো আসলে অ্যাড্রেস বার। আমরা কোন কলামের উপর থাকবো সেটির অ্যাড্রেস এখানে দেখাবে। দেখুন, তো আমরা যদি এই সেলে একটা ক্লিক করি, দেখুন তার অ্যাড্রেসটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা আই কলাম, এই কলামটি হলো আই, এবং আমরা আই কলামের 5 নাম্বার রো, এগুলো হলো একটা রো। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ভিতরে আমরা রো এবং কলাম সম্পর্কে জেনেছিলাম যে এই লম্বালম্বিভাবে যেটি হয় এটিকে বলা হচ্ছে কলাম, এবং এগুলো হচ্ছে সারি বা রো। তো রো এবং কলাম সম্পর্কে আমরা আগেও জেনেছিলাম। তো দেখুন এখানে এই যে একটা কলাম এবং এগুলো হলো একটা রো। আমরা এভাবে একটা রোকে সিলেক্ট করতে পারি, এইভাবে একটা কলামকে, পুরো কলামকে সিলেক্ট করতে পারি। তো এখানে একটা বিষয় যে একটা সেল, এই সেলগুলোর অ্যাড্রেস আছে। আমরা যখন পরে যখন বিস্তারিত কাজ যখন করব, তখন আমাদেরকে সেল অ্যাড্রেসটি ব্যবহার করতে হবে। দেখুন আমরা ধরুন এখানে আরেকটা ক্লিক করলাম, করার পরে এখানে আমরা সেল অ্যাড্রেসটা কি দেখুন যে এটা হলো আই কলাম, এই কলামের নামটি হলো আই, এবং যে রোটি আছে সেই রোয়ের নাম্বার হলো 4, অর্থাৎ সেই যে অ্যাড্রেসটি আমরা এখন যেখানে আছি সেই অ্যাড্রেসটি এখানে দেখাবে। এই সেলের অ্যাড্রেস হলো আই কলাম এবং 4। দেখুন এখানে দেখতে পাচ্ছি যে I4, তার মানে এই সেলের অ্যাড্রেস হলো I4। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই সেলের অ্যাড্রেস হবে কি, দেখুন L10, অর্থাৎ এই কলামের নাম হলো L, এবং আমরা যে সেলে ছিলাম সেটি হলো 10। এটি হচ্ছে 10 নাম্বার রো এবং L কলাম। এর জন্য আগে কলাম দেখাবে, তারপরে রো নাম্বারটি দেখাবে যে কলাম এবং রোয়ের এটি অ্যাড্রেসটা আসলে কী জিনিস। তো আমরা যদি দেখুন কিবোর্ড থেকে এখানে এই প্রথম সেলে একটা ক্লিক করার পরে আমরা যদি কন্ট্রোল ধরে, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে আমরা যদি ডাউন অ্যারোতে একটা ক্লিক করি, আমাদের কিবোর্ড থেকে ডাউন অ্যারোতে একটা ক্লিক করি, দেখুন আমরা একদম নিচের যে রোটি, সেই একদম লাস্টের যে রোটি সেটি চলে আসছে। দেখুন এখানে কতগুলো রো আছে, এখানে 10,48,576টি আমার রো আছে এখানে, এবং এইভাবে কলামেরও অনেকগুলো কলাম আছে। দেখুন আমরা যদি এই ডান দিকে আসে, এইভাবে আমরা এই সেলে এখানে একটা ক্লিক করলাম, দেখুন জেড সেলের পরে AA, AB, AC, এইভাবে AD, এভাবে অনেকগুলো কলাম আছে এরকম। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে কন্ট্রোল ধরে থেকে যদি রাইট অ্যারোতে একটা ক্লিক করি, দেখুন আমরা একদম ডানের যে কলামটি আছে সেই কলামে পৌঁছে যাব। দেখুন এই কলামের অ্যাড্রেসটি হলো, এই কলামের নামটি হলো XFD, অর্থাৎ এই যে আমরা সেলে অবস্থান করতেছি এই সেলের অ্যাড্রেসটি দেখুন এখানে, এই সেলের অ্যাড্রেসটি হলো XFD নাম্বার কলাম, এবং কলামের যে যত নাম্বার রো আর এই রোয়ের নাম্বারটি এখানে দেখাচ্ছে যে 10,48,550 নাম্বার রোয়ে আমরা অবস্থান করতেছি। আমরা যদি আবার কন্ট্রোল প্রেস করে আপ অ্যারোতে ক্লিক করি কিবোর্ড থেকে, দেখুন আমরা একবারে উপরের যে প্রথম রোটিতে চলে আসলাম। আমরা এখানে অ্যাড্রেস হলো দেখুন XFD, অর্থাৎ এই কলামের একদম শেষের কলামের প্রথম রোয়ে আমরা এখন অবস্থান করতেছি। এজন্য এখানে অ্যাড্রেস বারে XFD1 আমরা দেখতে পাচ্ছি। তো এই যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে যে সেলের অ্যাড্রেসগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমরা যখন পরবর্তীতে যখন ফর্মুলার কাজে যখন করব, তখন আমাদেরকে এই সেলের এই যে অ্যাড্রেসগুলো, এই অ্যাড্রেসগুলো আমাদের ইউজ করতে হবে। আর এখানে আরেকটি বিষয়, সেটি হলো আমরা দেখুন এখানে শিট, আমরা যখন ওয়ার্ডে যখন কাজ করেছি তখন
একটা পেজ ছিল, আমরা একটা পেজের মধ্যেই থাকতাম, কন্ট্রোল এন প্রেস করে নতুন পেজ নিয়ে নিতাম। তো এখানে আমরা সেমভাবে দেখুন শিট, এটি হলো একটা ওয়ার্কশিট। এই শিটের মধ্যে আমরা যাবতীয় কাজ করব। আমরা এখানে আরেকটি শিট নিতে পারি, দেখুন এভাবে এই যে প্লাস আইকনটি এখানে ক্লিক করে আমরা নতুন শিট অ্যাড করতেছি। এভাবে আবার প্লাস আইকনে ক্লিক করলে যেভাবে যত ক্লিক করব তত আমরা শিট নিতে পারবো। তো এই শিটগুলোকে আমরা রিনেম করতে পারি। আমরা জাস্ট এখানে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব, করার পরে এখান থেকে যদি রিনেম করে দেখুন এখানে আমি নাম দিয়ে দিলাম, এই শিটের নামগুলো এভাবে দিতে পারি। দেওয়ার পরে আমি যদি এই দেখুন এই শিটের মধ্যে কোনো কাজ করলাম, করার পরে এই শিটে কাজ হয়ে গেলে আমরা এই শিটেও কাজ করতে পারি। তো এর ফলে আমরা যদি এই ডকুমেন্টটাকে সেভ করি তাহলে এই সবগুলো শিট একবারেই সেভ হয়ে যাবে। তো এই যে কিছু বিষয়, এগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা কোন সেলে অবস্থান করতেছি, যে এক একটা সেল, এই সেলের অ্যাড্রেসগুলো আমাদের মনে রাখতে হবে, কলাম নাম্বার, রো নাম্বার, কীভাবে কলামকে সিলেক্ট করতে হয়, কীভাবে রো সিলেক্ট করতে হয়, এই বিষয়গুলো আমাদের অবশ্যই সবসময় মনে রাখতে হবে। দেখুন আমি যখন এই রোয়ের উপর এইভাবে মাউস নিয়ে আসতেছি 8-9 নম্বর রোয়ে দেখুন, তখন এই ধরনের একটা তীর চিহ্ন দেখা যাবে। যখন এই তীর চিহ্নটি আসবে তখন আমরা যদি এখানে একটা ক্লিক করলে দেখতে পাচ্ছি যে এই যে পুরো রোটি আছে এখানে একদম শেষ পর্যন্ত আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস রাইট অ্যারোতে একটা ক্লিক করি, দেখুন আমরা এখানে আবার একটা ক্লিক করি, দেখতে পাবো যে আমাদের পুরো যেই রোটি একদম শুরুর থেকে এই পর্যন্ত সিলেক্ট হয়ে যাবে এইভাবে। আর একটা বিষয় হলো সেটা হলো কলামকে আমরা সেমভাবে দেখুন, কলামের এই যে টাইটেল, এই টাইটেলের উপরে যদি আমি মাউসটা নিয়ে আসি দেখতে পাবো এই ধরনের একটা অ্যারো চলে আসবে। আমি যদি একটা ক্লিক করি এইভাবে পুরো কলামটি সিলেক্ট হয়ে যাচ্ছে। এভাবে পুরো কলামে আমরা কাজ করব এইভাবে। তো আমরা এই পর্বে শিট সম্পর্কে জানলাম যে কীভাবে শিট নিতে হয়, কীভাবে কলামগুলো নিতে হয়, এই বিষয়গুলো আমরা জানলাম। রো কলাম সম্পর্কে আমরা জানলাম, আমরা ফর্মুলা বার সম্পর্কে জানলাম, অ্যাড্রেস বার সম্পর্কে জানলাম। তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই সবসময় মনে রাখতে হবে। তো আজকের পর্বে এতটুকুই। পরবর্তী পর্ব থেকে আমরা মাইক্রোসফট এক্সেলের যে যাবতীয় বিষয়গুলো সেই বিষয় সম্পর্কে জানবো। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন। আজকের পর্বে এতটুকুই। ধন্যবাদ সবাইকে।